একদা এক গ্রামে নাদির নামের এক ছেলে বাস করত। সে ছিল একদম গ্রামের সবার প্রিয়। নাদিরের সাহস আর দয়া ছিল অপরিসীম। এক রাতে নাদির বন্ধুদের সাথে গল্প করতে করতে জানতে পারল, গ্রামের পুরানো বটগাছের তলায় শাকচুন্নি বাস করে। কেউ যদি রাতের বেলায় সেখানে যায়, তাকে সে ধরে নিয়ে যায়। নাদির এই গল্প শুনে হেসে বলল, ভূতপ্রেত বলে কিছু নেই, আমি আজ রাতেই গিয়ে দেখে আসব। বন্ধুদের আপত্তি সত্ত্বেও নাদির সিদ্ধান্ত নিল যে সে রাতেই বটগাছের তলায় যাবে। রাত গভীর হলে নাদির একটা বাতি নিয়ে বটগাছের দিকে রওনা দিল। গাছের কাছে পৌঁছে সে দেখল সবকিছু খুবই শান্ত, কিন্তু হঠাৎ বাতাসটা কেমন যেন ঠান্ডা হয়ে গেল। গাছের পাতা কাঁপতে শুরু করল, আর এক রহস্যময় ছায়া দেখা দিল। কে ওখানে? নাদির জিজ্ঞেস করল। একটা ক্ষীণ কর্কশ কণ্ঠস্বর উত্তর দিল, আমি শাকচুন্নি। তুমি এখানে কেন এসেছ, ছোট্ট বালক? নাদির সাহস করে বলল, আমি জানতে এসেছি তুমি কে। তুমি কেন সবাইকে ভয় দেখাও? শাকচুন্নি হেসে উত্তর দিল, আমি একাকী, আমাকে কেউ ভালোবাসে না, তাই আমি সবাইকে ভয় দেখাই। নাদির মৃদু হেসে বলল, তাহলে তুমি আমার বন্ধু হতে পারো, আমি তোমাকে ভালোবাসব, আর তুমি আমাকে। শাকচুন্নি বিস্মিত হয়ে নাদিরের দিকে তাকাল। এত বছর পর কেউ তাকে ভালোবাসার প্রস্তাব দিল। সে ধীরে ধীরে নাদিরের সামনে এসে তার হাতটা ধরল। সেই রাত থেকেই নাদির আর শাকচুন্নির মধ্যে এক বন্ধুত্ব গড়ে উঠল। গ্রামের লোকেরা দেখল যে বটগাছের ভূতের কাহিনী ধীরে ধীরে হারিয়ে গেল। নাদিরের সাহস আর ভালোবাসা শাকচুন্নির জীবন পাল্টে দিয়েছিল। গ্রামটা আবার শান্তিতে ভরে উঠল, আর নাদির প্রমাণ করল যে সাহস আর ভালোবাসা দিয়ে সবকিছু সম্ভব।